অনেক বক্তা তার ওয়াজে বলেছেন যে সালাতের মধ্যে যদি সূরা বা কোরআনের যে অংশ তেলাওয়াত করা হয় অথবা যে দোয়াগুলো পাঠ করা হয় সেগুলো যদি অর্থ না বুঝে এমনিতেই পাঠ করা হয় ইমামের পেছনে দাঁড়িয়ে তাহলে এই সালাত গ্রহণযোগ্য হবে না। এই ফতোয়া কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে? ধন্যবাদ ফ্রি ভাইজান। হ্যাঁ, আসলে মানে কিছু মানুষ আছে আজগুবি কিছু ফতুয়া নিয়ে আসে। হ্যাঁ, আর এটা বুঝার সমস্যা আছে। লা ইউক্তাবু লিল মারই ইল্লা মা আকালা মিনহা। হ্যাঁ, লা ইউক্তাবু লিল মারই মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে এই মর্মে। কিন্তু আকালার মানে কি? আকালা মানে কি অর্থ বুঝতে হবে? আকালা মানে এটা না, সকল বিজ্ঞ ওলামায়ে কেরামের এটার মানে ব্যাখ্যা দিয়েছেন। না, আকালা মিনহা মানে খুশু থাকা, মানে তার সে যে নামাজে আসে গাফিল না হওয়া, মানে সালাতের প্রতি কোনো গাফিল না, মনোযোগ রক্ষা করেছে, এই আকালা মানে এটা। কিন্তু এই আকালাকে আলিমের অর্থে ধরে নিয়ে মানে মোল্লা সাহেব মানে এইভাবে ফতুয়া দিয়ে দিয়েছেন, মানে হাস্যকর কাজ করেছেন। এই কারণে নিজে যদি দেখে যে মানে দেশের ফতুয়া একরকম আছে কিন্তু আমি একটা ভিন্ন ধরনের বুঝেছি, তাইলে নিজে এটা অন্য বিজ্ঞ আলেমদের কাছে আপনার শরণাপন্ন হয়ে তার থেকে পরামর্শ করা। এরকম আমাদের অনেক সময় মাঝে মাঝে এমন বুঝ মাথায় ঢুকে যায় কোনো মাসালার ক্ষেত্রে, যেটা দেখা যায় যে সমাজের প্রচলন নাই। আমরা কিন্তু এরকম আমাদের সিনিয়র যারা তাদের সাথে এটা আরোপ হোক অনারোপ হোক আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করি বা আরও বেশি খোঁজার চেষ্টা করি যে আমার বুঝটা আসলে ঠিক কিনা না। হ্যাঁ, যিনি বলেছেন অতি উৎসাহী হয়ে উনি মাঝে মাঝে এরকম বলেই থাকেন, এটা হচ্ছে বদভ্যাস। এই কারণে আমরা বলবো যে আমরা কোনো আলেম, আমরা নির্দিষ্ট কারোর কথা বলছি না, যে প্রত্যেক আলেমের আমাদের সচেতন হতে হবে। কখনো জনসম্মুখে এমন কোনো কথা বলবো না, এমন ফতুয়া দিব না যেটার ব্যাপারে আমি সুনিশ্চিত নই, এবং যেই ব্যাপারে আমি যদি অন্যটা বুঝে থাকি অন্য আলেমের পরামর্শ না নেই, এমন যেন না হয়। তাইলে এইগুলো ঘটবে না। নতুবা কিছুক্ষণ দেখা যাবে বারবার বলা বলি হইলে তারপরে ওই ক্ষমা চাইবে। আর যদি গাদ্দার হয় ক্ষমা চাইবে না, কিন্তু এটা তার জন্য একটা কলঙ্কের দাগ, হ্যাঁ, তার সাথে লেগে গেল। সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। হ্যাঁ, এই জন্য আমরা সবাইকে আবেদন জানাবো যে যাই নতুন মনে আসে সেটা, এই ক্ষেত্রের আরও আলেম রয়েছেন, হ্যাঁ, তাদের পরামর্শ নিয়ে তারপরেও আমরা এটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব জনগণের মাঝে। জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফিকুম।